তুমি ধর করতে ওরে বাবা রে জেরুকা সাইরু রে কি করে সকালবেলা ঘুম থেকে উঠে এসে আবার এখানে এসে শুইছে তোর ঘুম আমি বের করছি দাঁড়া ও বাবগো ভূমিকম্প হয়েছে ও বাবগো ভূমিকম্প হয়েছে না তো এত মাথার কম করে ওরে আমার মাথার উপর দিয়ে বাসকে চালালি রে সর্বনাশা ড্রাইভার রে মাথায় কিসের বাড়ি মারলি তুই কিসের বাড়ি মারলি দেখতে পাচ্ছ না একটা গমলার বাড়ি মেরেছি বেশ একটা ভালো স্বপ্ন দেখছিলাম একটা সিনেমার শুটিং চলছিল সেই সিনেমার আমি নায়ক যেমন নায়িকাটাকে চুমু দিতে যাচ্ছি আর তেমনি এসে গামলার বাড়ি মেরে স্বপ্নটাকে ভেঙে দিল আমার স্বপ্নটা ভেঙে দিল নায়ক হবে তোমাকে কেউ ভিলেন নাও লিবে না আর নিজের মুখটা আয়নাতে দেখিছ বাদারের মতন মুখে না কেউ চুমু দিবে না চুমু খাবে না এটা সিনেমা দেখাচ্ছি তোকে দাঁড়া আমি মনে মনে করছিলাম সকালবেলা ঘুম থেকে উঠি একটা পেট ভর্তি নাস্তা পাবো কতটা ঝুলা ভাজা লিসি খাওয়াইছি এটা ঝুলা ভাজা না রে এটা তোর ভবিষ্যতের ঝুলা এটা লে দি বাজারে হাট মনে মনে করলাম সকালবেলায় পেট ভর্তি খাবার খাইয়ে বলবি বাবু একটু ঘুমাও তা বাদ দিয়ে ঝুলা হাতে ধরে দিচ্ছে তুই বলছি বাজার করে আনগা ওলে আমার বাবুলে কালো মদনের আবার বাবু সাজার খুব শখ বাবু হবে তুমি জানো না আজ কি বাজার বন্ধ তাও পরে এখানে কেন ঘুমাচ্ছ তুমি জানো বাজার বন্ধ আমি জানি বাজার বন্ধ গোটা পাড়ার লোক জানে বাজার বন্ধ রান্নাঘরে তো একটাও সবজিপাতি কিছু নাই বাজারটা কে করবে মদন সকালবেলায় উঠে কুয়াড়া করছি কেন কটা পেট ভর্তি খাবার দাম না আমি তোমাকে এমন খাবার দেব তোমার পেট ভর্তি না তুমি হসপিটালে ভর্তি হবে বাজার বন্ধ আমার রান্নাঘর বন্ধ হবে না কোথা থেকে পাবা আমি জানি না গাছ কেটে গলা কেটে মাটি খুঁড়ে রাস্তা চুরি করে ডাকাতি করে স্বর্গে থেকে পাতালে থেকে নরকা থেকে যেখান থেকে পারো আমার জন্য বাজারে থেকে সবজি নিয়ে আসো আর যদি খালি হাতে বাড়ি এসেছো তুমি তোমাকে আমি এমন করে ভাজবো পাড়ার লোকেও তোমাকে চিনতে পারবে না তুমি কালো মদন না পকোড়া পাকোড়াটা একটু হালকা তেলে ভাজলে হতো না অল্প ছাকা তেলে বেশি কথা না তাড়াতাড়ি গিয়ে সবজিটা নিয়ে আসো গা আগে আমার এই সংসারে সম্মান ছিল এখন আর সম্মানটুকু নাই আগে আমি মানুষ ছিলাম আর এখন হয়ে গেছে তোমার সবজি আনা মেশিন কালো মদন তুই বাড়ি আয় তোর একদিন কি আমার একদিন আগে আমি পড়ে ঘুমাতাম আর এখন ঘুম থেকে উঠে আমাকে দৌড়তে হয়েছে বাজারে বিয়ে শাদী হইলো একটা অ্যাপ খুব সহজেই ইনস্টল করা যায় কিন্তু আনইনস্টল করা অসম্ভব শালা কুকুরটাও আমাকে চিনি লিছে রে কালকে ওর খাবারটা খেয়ে লিছিলাম বুঝলি কি হলো রে ভাই কেমন করে কাঁদছিস বসে বসে একটু কাঁদন শুনি মেঘে পানিও আসছে না আমার সব শেষ হয়ে গেল দেখ ভাই এভাবে কাঁদিস নি কি হয়েছে তোর বল আমার এই ওষুধে এত গরম হয়ে গেছে হাত দিলে চাকা মারছে গো
এই শোন, কাঁদিস নে। ওরে বাবা রে, তোরা এই হুসুতে 190 ডিগ্রি জ্বর এসেছে। হ্যাঁ? কি বলো না ভাই, সত্যি? হ্যাঁ, তাহলে তো হসপিটালে যেতে হবে। হাসপাতালে নিয়ে যেতে হবে না, আমি ডাক্তার, তুই জানিস নে। তোর এই হইসুর জ্বর আমি ঠিক করে দেবো, আমার সাথে আয়, লিয়ে আয়। চলো। শোন, সামনে ওই পুকুর দেখেছিস? ওই পুকুরে তোর এই জ্বরওয়ালা হইসুটাকে নিয়ে যাই, 1 2 3 বলি 7 বার ডুব মারা গা, দেখবি জ্বর ভালো হয়ে যাবে। যা। সত্যি তো? হ্যাঁ যা, আমি বলছি তো, ডাক্তারের কথা বিশ্বাস করিসনি তোরা? বোন হাইলি মানে না, তোরা তো মানবি। এক, দুই, তিন, চার, দুবার পাঁচ, হইসুর কোনোদিন জ্বর আসে? আরে দুবার, সাত। দুবার। কোথা থেকে পাবা আমি জানি না, গাছ কেটে, গলা কেটে, মাটি খুঁড়ে, রাস্তা চুরি করে, ডাকাতি করে, স্বর্গে থেকে, পাতালে থেকে, নরক থেকে, যেখান থেকে পারো আমার জন্য বাজারে থেকে সবজি নিয়ে আসো। আর যদি খালি হাতে বাড়ি এসেছো তুমি, তোমাকে আমি এমন করে ভাজবো, পাড়ার লোকেও তোমাকে চিনতে পারবে না তুমি কালো মদন না পকোড়া। হ্যাঁ? আরে সর্বনাশ, আমার তো মনে নাই আমার বউ আমাকে বাজার থেকে সবজি কিনে আনতে বলেছে, তা টক করে যাই, নাহলে আমার বউ আমার অবস্থা খারাপ করে দিবে। আজকে তো বাজার বন্ধ, এক কাজ করি, এই ভুঁয়ের টমেটো তুলিলে চলে যাই। যাই, আজ আমি বেঁচে গেলাম, নাহলে আমার গেন্না আজকে সত্যি সত্যি আমাকে মারতো। তাকে যে বললাম সবজিগুলো নিয়ে আসতে, তা সে সবজি আনতে গেছে না ফসল ফলাতে গেছে কে জানে। আসুক আজকে সে বাড়ি, তারপর ওর খাওয়া আমি বের করছি। জীবনটা জ্বলি গেল এই ভিখারি বাচ্চাকে বিয়ে করে। বাবা এটাও ভাঙছে না। এই লাও, তোমার লেগে আমি 1 ঝুলা সবজি লেসছি। এই তোমার আসার সময় হলো? এখন বেলা 3টা বাজে, রান্না হবে কখন আর খাবো কখন? আরে লাও গো, এসি যখন পড়ি অত রাগ করো না, লাও রান্নাটা করো, খাবো। কই দেখি কি মাহাল নিয়ে এসছো। এসব কি? কেন দেখতে পাইছো না, গাছের টাটকা লাল লাল ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টমেটো। সে তো আমিও দেখতে পাচ্ছি, তা টমেটো নিয়ে আমি কি করব? চাল ডাল মশলা সব কই? কেন টমেটোলে রান্না করো না আজকের দিনটা? টমেটো দিয়ে কত কি করা যায়, আচার করা যায়, টমেটোলের স্যুপ করা যায়, টমেটোলের স্যালাড করা যায়, একটু পেঁয়াজ মিশিয়ে দেবো, স্যালাড হয়ে যাবে, কত রকম করে খাওয়া যাবে ভাত। ভাত কাজে গিলবি তা চাল কই? তাইলে এক কাজ করো, গাছের ওদিকে টাটকা কাঁচকলা আছে, ওই কলা সিদ্ধ করো, তাই ভাত দিয়ে খাবো। আবার বলে ভাত খাবো তা চাল কই? আরে অত রেগে যায় না তো, তাইলে এক কাজ করো, ওই গাছের কচি কচি এঁচড়া আছে, ওই এঁচড় একটা পাড়ো দিয়ে ছোলার ডাল দিয়ে রান্না করো, ওই দিয়ে ভাত খাবো। আল্লাহ রে, এই কালো মদন গাধা মাথায় গোবর ভরা আছে, জীবনটা একবারে জ্বলে দিল। ভাত যে গিলবি তা চাল কোত্থেকে আসবে? আর আমি রোজ রোজ গাছের কাঁঠাল আর এই কলা খাবো? আরে বাজার থেকে টমেটো নিয়ে এসছিস, এসব কি টমেটো এসে তাও তো পোকা। ও ছুরি দিল না, চুরি করে নিয়ে এসছিস? কোনো ছুরি যদি আমাকে পাত্তা দিত তাইলে তোর সাথে আর উয়া করতাম না। সব কত কালো মদন, এখনো বয়স হয়ে যাচ্ছে, 2 দিন পর ঘাটে যাবে, আবার দিকে ছুরির শখ। যা না যা, কোন ছুরি তোকে পাত্তা দেয় তাও আমি দেখবো। আমি কেন বলবো, তুমি তো বলছো। কালো মস্কা দেখি তো, কুচি ছাকাতে তোকে এফর অফর করে দেবো। কোথা থেকে পাবি? চাল ডাল নিয়ে আয়, আমি ওসব জানি না, আবার এমনি সকাল থেকে না খেয়ে আছি, মাথা ব্যথা গরম হয়ে আছে। দেখো শোনো, মাথা গরম করো না, আমি যে টমেটো লেসছি ওই টমেটো দিয়ে 1 গ্লাস শরবত করে খাও, দেখো মাথা ঠান্ডা হয়ে যাবে।
মাথা ঠান্ডা। এই তো কোন 14 পুরুষ তোকে টমেটো শরবত খাইছে রে? আমি তো বাপের জন্ম শুনিনি টমেটো শরবত হয়। ভাই ওই পচা টমেটো শরবত কি তোকে গিলাবো? আচ্ছা ঠিক আছে, শরবত খেতে হবে না, চলো ভাত আনো, ভাত খাবো। ভাত 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 এই ভাত খাই তো চাল করে আর আজকে তো সদ্য পুষ্টি একদমই ঘর করতে যা। ওরে বাবা রে, জেরুকা শেরু রে। এই জেরুকা সেরু মানে কি? আরে আমি যখন শুয়ে শুয়ে স্বপ্ন দেখছিলাম তখন যে মেচ্ছ, ঠিক সেই আবার মেচ্ছ। আমার জেরুকা শেরু। এবার আমি বুঝতে পারছি বুদ্ধি কম থাকলে আত্মবিশ্বাস বেশি রাখা বিপজ্জনক।